মানে একটা পেজ যদি থাকে ওইটা যদি ফোকাসটা বেশি দেওয়া যায়। আমার ভয় থাকে যে নষ্ট হয়ে যায়, যেমন আমার ভয়, কিন্তু আমি ভয় পাই না কেন, আমার হার্ট আমার কাছে অনেক টাকা থাকবে কি আমি আরেকটা হার্ট খাবার প্রয়োজন যদি মনে হয় একটা পেজে ফুল অ্যাটেনশন কি হয় যখন যেটাতে দেখি ভালো ভিউজ হচ্ছে তখন যেমন আমার যদি একটা দোকান থাকে, আমি একটা দোকান চালাতে পারি, আমার একটা দোকান থাকলে কর্মচারী যদি আবার ডিসঅনেস্ট হয় তাহলে দোকানের ক্ষতি হয়। তিনটা পেজ চালানো অনেক কঠিন। আমি নিষেধ করতেছি না তিনটা চালায় তো ভাই একটা থাকলে কি ওইটার ড্যান্স গান আপনার টাইমটা ফুল টাইমটা দিচ্ছে। আপনি আমি গাইবান্ধা যে কয়জন কন্ট্রিবিউটর আছে আপনি আর ভাই আমি এইগুলো অনেক লোকজন চিনি। ওরে বাবা, শেরপুরের মানুষ আমাকে আপনি একটা বড় একটা পেজ আছে 1 লাখ অ্যাকচুয়ালি। আচ্ছা চ্যাম্পিয়নশিপ শিমু আপনার পাশে রংপুরে আমার আমি সবাইকে চিনি রংপুরে দেখেছি আরো অনেক মানে আমি বেশিরভাগই যাদের কন্টেন্ট দেখতাম আমার ধাঁচের যারা কন্টেন্ট বানায় ম্যাক্সিমাম সবাই গেছি আমরা যেহেতু কবিতার আকারে একটা বাস্তবতা ফুটাই তোলার চেষ্টা করি, তো যারা এইভাবে কন্টেন্ট বানায় ওদের আমি সবাই অনেকের ভালো লাগে, যারা একদম হুবহু কপি করে তাদেরটা ভালো লাগে, তাদের জন্য মায়া লাগে তাদের, তারা বুঝতেছে এই আর কি। ওদের জন্য মায়া লাগাই উচিত, হ্যাঁ ওদের জন্য মায়া লাগাই উচিত। হ্যাঁ ওনার কন্টেন্ট ভালো দেখছি। তাও বিল্লাল ভাইকে নিয়ে একটা গাইবান্ধাকে অনেক অনেক পপুলারিটি দিচ্ছে গাইবান্ধা পরিচিত। আমি গাইবান্ধায় কয়েকটা মানুষ পেয়েছি, এর মধ্যে হচ্ছে নাট্যকর্মী, তারপরে হচ্ছে আলী ভাই গাইবান্ধা। আর আলী ভাইকে, কিন্তু আলী ভাইয়ের সাথে এখন আমারই পরিচয় এখনো হয়নি, ভিডিও দেখছি সেটা ঠিক আছে, আমি দেখি। আর আপনি আমাদের শেরপুর কন্টিনিউতে সবাইকে চিনেন। কারণ হচ্ছে আপনি তো শেরপুরের সবগুলো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ভিডিও করতেন, তো সেহেতু সবাই চেনে আমার মনে হয় শেরপুরের। এখন অনেক ফেমাস অনেকে মাটার ভিডিও গুলো আমাদের সামনে বর্তমানে তো আপনি ট্রেন্ডিং এ আনলেন হচ্ছে তো ভাই ও টিকটকে ফেমাস ছিল, কিন্তু হচ্ছে ফেসবুক। তবে হ্যাঁ ওর ব্যাপারটা কি মানে কিছু কিছু মানুষকে আমার মজা নেই, কিন্তু যখন ওই মানুষগুলো কাছে যায় জানি তখন আর মজা নিতে মনে হয় না, ঠিক আছে। আমরা ওই যে গার বাঁকা ওইটা তো সমস্যা, ওইটা নিয়ে মজা নেওয়ার ব্যাপার না, গারটা আমার বাঁকা। হ্যাঁ আমারও তো গার বাঁকা থাকতো ওটা। এখন একটা মানুষ শারীরিক ভাবে একটু অস্বাভাবিক লাগতেছে, ওই মানুষটা যদি একটু বিনোদন দেয়, ওই বিনোদন নিয়ে ট্রল করে কি দিন